নগরীর চাঁদগাঁও থানাধীন ১ কিলোমিটার এলাকার ফার্নিচার কারখানা থেকে ৬০০ বস্তা মজুতকৃত অবৈধ চিনি আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। চুয়েটে ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ি ভাঙচুর, জ্বালাও পোড়াওয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড সাজ্জাদ হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাঙ্কিংয়ে স্থান করে নেওয়ার পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনকে দেশের মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। চন্দনাইশ উপজেলার ৩ শতাধিক পরিবারের তৈরি হাতপাখা রপ্তানি হচ্ছে চীন, জাপান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। কালুরঘাট সেতু নির্মাণে কোরিয়ান এক্সিম ব্যাংকের সঙ্গে বাংলাদেশের আগামী জুনে ঋণ চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক।